বিশেষত মহিলা দ্বারা পরিচালিত এনজিও যারা মূলত মহিলাদের জন্য কাজ করে থাকে, দীপান্বিতা এজ অফ এনলাইটমেন্ট এর পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে স্বাবলম্বী, স্বনির্ভর এবং যারা নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন এই রকম কয়েকজন মহিলাকে অ্যাওয়ার্ড অফ এনলাইটমেন্ট তুলে দেওয়া হয় এবং দীপান্বিতা এনজিওর সদস্যদের মধ্যে থেকে বেছে নিয়ে বর্ষসেরা পুরস্কার হিসাবে দীপান্বিতার আলোয় পুরস্কার দেওয়া হয়। গত মেমারি চলচ্চিত্র উৎসব 2023-এর পর থেকে 2026-এর আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পর্যন্ত মোট 3 বছরের পুরস্কার দেওয়া হয়। দীপান্বিতার সভানেত্রী তন্দ্রা বসু আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে একটি আয়োজনে বর্ধমানে উপস্থিত থাকায় এই কর্মসূচি আগেই শুরু করা হয়েছিল বলে জানা যায়। প্রথমেই আমি জানাই সকলকে নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পুষ্পিতা সাহা, বরুণিত বিদ্যা একাডেমির কর্ণধার এবং মেমারি শ্রীদুর্গা পল্লী 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো আজকে নারী দিবস উপলক্ষে, নারী দিবস শুধু একদিনের জন্য নয়, নারী দিবস হলো বহুদিন, প্রত্যেকটা দিন আমাদের নারী দিবস। আমি নারীদের সম্বন্ধে একটা কথাই বলতে চাই, কোনো কিছু বিষয় নিয়ে তোমরা পিছিয়ে পড়ো না। যে কোনো বিষয়, পরিস্থিতি খারাপ হোক ভালো হোক, পিছিয়ে পড়বে না, এগিয়ে চলো, সফলতা আসবেই। আমি এইটুকু মনে করি। আমি আমার দিক দিয়ে এটাই ভাবি যে অনেক কিছুর মধ্যে দিয়ে আমি গেছি, তাতেও আজকে আমি পিছিয়ে পড়িনি, আর ভবিষ্যতে আমি পিছিয়ে পড়বো না। এই কারণেই পড়বো না কারণ আমি কোনো কিছুকে ভয় খাই না। যেন আমরা নারীরা নির্বিধে কর্মজীবন উপলক্ষে, কর্মক্ষেত্রেতে আমরা যেন ভালো করে সেই জায়গাটায় আসতে পারি। দীপান্বিতা আমাকে মনে করেছে, এই প্রাপ্য মনে করেছে যেটা দেওয়ার জন্য, আর সেটার জন্য সে সম্মান গ্রহণ করতে পেরে আমাকে ভীষণ ভালো লাগছে। তার জন্য দীপান্বিতার প্রত্যেক সদস্য, কর্ণধার তন্দ্রাদি এবং অর্ঘ্য বসু সবাইকে আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো। আমি নিজস্ব দোকান চালাই, নিজস্বভাবে আমাকে অনেকে অনেক খারাপ কথা, আমি এখানে বলছি যে একটা মেয়ের কিন্তু ছেলে বন্ধু থাকতেই পারে, এটা নিয়ে কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না যে তার সঙ্গে সে নোংরামো করছে বা কিছু সম্পর্ক, এটা সমাজের ভুল ধারণা। আমি মনে করি একটা মেয়েকে যদি একটা পাড়াগতভাবে বা একটা কোনো জায়গায় নিয়ে গিয়ে যদি অসম্মানিত করা হয়, আমি বলবো 5টা মানুষ আগে ভেবে দেখুন। আন্তর্জাতিক নারী দিবস, যেটা আমরা জানি যে 8ই মার্চ আমরা পালন করে থাকি। আসলে আমার মনে হয় প্রত্যেকটা দিনই প্রত্যেক জনারই হওয়া উচিত। আমাদের নির্দিষ্ট একটা দিন শুধুমাত্র নারীর হলে তো হবে না, নারী পুরুষ উভয়ের প্রত্যেকটা দিনই সকলের থাকুক। কিন্তু যেহেতু আমরা জানি যে এটা লড়াই করে এই আজকের 8ই মার্চটাকে আমরা নারী দিবস হিসেবে পালন করছি, তো নারী দিবসের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রত্যেক নারীর সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকেই তারা যেন সমানভাবে, নারী পুরুষ উভয় ভেদে সমানভাবে তারা যেন সব জায়গায় সমানভাবে সুযোগ পায়, সেটার জন্যই এই নারী দিবস পালন করা হয়। এটাই বলবো, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের যেন আমরা প্রত্যেকটা মানুষ মনে করি এবং সেই মানুষকে সমানভাবে মর্যাদা দিই, সে নারী হোক বা পুরুষ হোক। যে ছেলে বন্ধুকে নিয়ে আমার এত কথা আমাকে শুনতে হয়েছে, সেই ছেলে বন্ধুর জন্য আজ আমি পড়াশোনা চালাচ্ছি। আমি অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়েছে, তা আমি তারপরে এখানে এসে মাধ্যমিক দিয়েছি, এইচএস দিতে চলছি। মানে আমি এখনও মনে করি পড়াশোনার কোনো বয়স হয় না, আর কোনো বয়স হয়ও না। আমি এখনও পর্যন্ত পড়াশোনা চালাচ্ছি। আমার একটা ইচ্ছা আছে যে সেই ইচ্ছা অনুযায়ী আমি এগিয়ে যেতে চাই। হ্যাঁ, আমি এখন আমার একটা দোকান আছে, আমি সেই দোকান চালাই, প্রতিবাদের সাথে আমি লড়াই করে বাঁচছি। নারী শ্রমিকের ঘাম শুধু তাদের কর্মক্ষেত্রে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে আমরা এখনো পর্যন্ত নারীরা নির্বোধে সেই জায়গাটায় উপলব্ধি করতে পারি না। এখনো আমাদের পরিবারের দিক থেকেও পিছুটান থাকে যে আমরা সেই জায়গাটায় আসতে পারবো কিনা। কিছু পরিবার এখনো পর্যন্ত সেইভাবে নারীদের প্রোটেক্ট করতে পারে না, কারণ তারা মনে করে যে এখনো নারীরা স্বাবলম্বী নয়। কিন্তু আমার মতে নারীরা যেন আগামী দিন আরও বেশি করে স্বাবলম্বী হয়। আমি জীবনে বড় হওয়ার, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার জন্য সব থেকে বড় যার সুযোগ পেয়েছি এবং যাদের কাছ থেকে আমি উপকৃত, যাদের ভালোবাসায় আমি আজকে
আজকে পৌঁছেছি সেটা হচ্ছে আমার বাবা মা। এই বাবা মা আমার পাশে না থাকলে আমি আজকে এই জায়গাটায় দাঁড়াতে পারতাম না। আমরা মেয়েরা মেয়েদেরকে বার্তা দেওয়ার আগে আমি মনে করি পুরুষকে বার্তা দেওয়াটা আমার মনে হয় উচিত। কেননা পুরুষের ভয়েতে আমরা বেরোতে পারি না, কেননা পুরুষকে আমরা এত ভয় খাবো, কেন ভয় খেয়ে চলবো? আমরাও মনে করি আমরা নারী হয়ে জন্মেছি বলে আমরা কোনো পাপ কাজ করিনি। আমি ছোট থেকেই খেলাধুলার সাথে যুক্ত, ছোট থেকেই আমি আমার যে এখন যে আমি বাচিক শিল্পী, সেই আবৃত্তি হোক, নাটক হোক, সমস্ত জায়গায় আমার বাবা মায়ের সেই আদর্শের জন্যই কিন্তু আমি পৌঁছাতে পেরেছি। মেয়ে বলে আমাদেরকে কোনো জায়গায় কোনো দিনই কোনো কিছু করতে বাধা দেননি, কোনো সময়ই না। বরঞ্চ আমার বাবা গর্ব করতেন যে আমার 3 মেয়ে এবং 3 মেয়েকেই আমি সমানভাবে, যেমন একটা ছেলে বড় হয় সেইভাবেই আমি বড় করব, সেখানে কোনো বাধা থাকবে না। তো দুক্ষেত্রে নারী এবং উভয় পুরুষ দুজনাই যেন এখন কিছু পুরুষ থাকে যারা সেই জিনিসটা চায় না, যে নারীরা এখনো যেন আটকে থাকে, তারা যেন বেরোতে না চায়। আবার কিছু পুরুষ থাকে যারা নারীদেরকে স্বাবলম্বে তাদেরকে ছেড়ে দিতে পারে, যে না, তারা তাদের নিজেদের পায়ে স্বাবলম্বী হোক, তারা উঠে দাঁড়াক, তারা এগোক। আমার ক্ষেত্রে প্রত্যেক পুরুষেরই উচিত তাদের নারীদের পাশে এসে দাঁড়ানো, এবং প্রত্যেকটা মানুষের উচিত, পুরুষ হোক নারী হোক, তারা যেন প্রত্যেকজন মানুষকে প্রত্যেকটা ভাবে পাশে এসে দাঁড়াক। আমার ক্ষেত্রে এটাই যে সব পুরুষ সমান হয় না, তারা ভিন্ন 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 রূপে আমাদের সাথে করতে পারে। আর তারপরে বলতেই হয় আমার জীবনসঙ্গী, যাকে আমি পেয়েছি, আর সেও ঠিক একই রকম মানুষ, যে আমাকে কোনো দিন কোনো কাজে বাধা দেয়নি, কোনো দিনই না, বরঞ্চ প্রত্যেকটা কাজে আমার পাশে থেকেছে এবং প্রত্যেকটা কাজের জন্য আমাকে উৎসাহ প্রদান করেছে। এবং সে অন্তত চায় যে আমি কিভাবে এগোতে পারি, কিভাবে এগোবো, আরও অনেকটা দূর যেতে পারি। হয়তো আমি কোনো কাজে হয়তো ঠিক আছে পরে করবো, এই যে একটা ভাবনা থেকে যায়, যেহেতু একটা সংসার, এখন সংসার হয়েছে সেখানে, কিন্তু তার সবসময় কথা না, তুমি তোমার কাজটা নিয়ে বেশি এগো। তো এই মানুষটাকেও জীবনে পেয়ে, মানে বাবার, প্রত্যেক মেয়ে এমনিতেই বাবার পর তার স্বামীর মধ্যে সেই বাবার রূপটাকে দেখতে পায় আর সেটা দেখার চেষ্টা করে। আর আমি কিন্তু ঈশ্বরের এটা কৃপা বলতে পারি। আমি যেমন আমি আমার বাবাকে পেয়েছি আমার জীবনে, ঠিক তেমনই আজকে আমি আমার জীবন সঙ্গীকেও পেয়েছি আমার এই জীবন চলার পথে তার হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি তাদেরকেও বলবো, আপনারা নিজেরাও মহিলা, এবং যেই মহিলারা এগোতে চায়, দেখুন আমার বয়স খুবই অল্প, আমি এই অল্প কিছু জ্ঞানে যা অর্জন করেছি আর কি, সেটাই আপনাদের সামনে বলবো। জীবনে বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করতেই হবে। এবং প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, আমিও একজন নারী, আমিও আস্তে আস্তে এগোচ্ছি। তো প্রত্যেকটা নারী যারা এখনও আপনারা এগোননি, যারা এগোতে দিচ্ছে না, তাদেরকে রোধ করে আপনারা বেরিয়ে আসুন এবং তাদেরকে দেখিয়ে দিন যে প্রত্যেকটা নারী আজকের দিনে স্বাবলম্বী এবং তারা সেইভাবে এগোচ্ছে। যখন একটা সংসারের জন্য আমরা নারী হয়ে একটা পুরুষের পাশে দাঁড়িয়ে সংসারের দায়ভার কাঁধে বহন করতে পারছি, তাহলে কেন আমরা পুরুষের মতন রাত বিরিতে আমরা কেন আসতে পারবো না? কলকাতা শহর থেকে রাত 12টা ট্রেনেও পুরুষ আসছে, তাহলে আমরা মেয়েরা কেন পারবো না? কেন পারবো না? এই প্রশ্নটা আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, এই কথাটা তুলে ধরো। তিলোত্তমার বিষয়ে যেটা হয়েছে, ওটা তো খুবই দুঃখজনক ঘটনা, সেটার বিচার আজও সঠিকভাবে পাওয়া যায়নি। পরিবারের যারা সদস্য, মানে পরিবারের সদস্য মানে সেটা আমার কাকা, জ্যাঠা, পিসি, এরা আসতেই, মাসি, এরা আসতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে শুনতে হয়নি, হয়তো আমার বাবা মাকে বারবার শুনতে হয়েছে যে মেয়েকে এত পড়াশোনা করানোর কি দরকার, তাকে এত এসব খেলাধুলা করানোর কি দরকার, এত ছোট ড্রেস পরে মাঠে ছুটছে, খেলছে, ঘুরছে ফিরছে, বা এইরকম ড্রেস, সেটা এসেছে। কিন্তু আমার বাবা মা সেটাকে তাদের মতো করে সেটাকে হ্যান্ডেল করেছে। এবং এটা বলতে আমার মানে কোনো বাধা নেই যে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা মা আমাদের জন্য, মানে তার নিজের সন্তানের ভালোর জন্য হয়তো তাদের সঙ্গে হয়তো সেই সুসম্পর্কটাও তাদের ত্যাগ করতে হয়েছে তাদেরকে। এই কথাটা আমিও মানি, কেননা আজকে আমার ক্ষেত্রেও যে ঘটনাগুলো ঘটেছে একজন মহিলা করিয়েছে। একজন মহিলা গোটা পাড়াকে উস্কে, গোটা পার্টি, এই হ্যান ত্যানকে উস্কে আজকে আমার অনেক অসম্মান করতে চেয়েছে। কিন্তু আজকে আমি সঠিক দাঁড়িয়ে আছি, এই যে হাতে জিনিসটা নিয়েছি আজকে আমার সম্মানের সাথে পেয়েছি। আমি আজকে আমি অনেক সেই মহিলাকে আমি একটাই
তোমাকে দমাতে পারবে না। এবং প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে আমি এটাই বলি, যখনই তোমরা বুঝবে যে কোনো মেয়ে তোমাকে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে দমাতে চাইছে, তোমরা দমবে না, মুখে ফোকাস না করো, তোমরা লড়াই চালিয়ে যাও। আমি বলবো সুবিচার আছে, সব কিছুর সমাধান একদিন না একদিন হবে। যে যতই পারুক বলুক না কেন, তোমাকে দমাবো কেউ পারবে না। একটা সমাজে নারী পুরুষ উভয়দেরই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সমান অধিকার পাওয়ার তাদের অধিকার আছে। সেক্ষেত্রে সবসময় যে পুরুষরাই বাধা দেয় সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে অনেক সময় দেখেছি নারীরাও কিন্তু বাধা দেয়। মানে আমরা খুব, যেহেতু মফস্বল এরিয়ায় আমরা বাস করি, আমরা খুব ছোট ছোট ব্যাপারগুলোকে খেয়াল করে দেখেছি। যে কোনো বাড়ির যখন একটা মেয়ে বিয়ের আগে তার পড়াশোনা, তার গান বাজনা বা সে যে কোনো সাংস্কৃতিক জগতে হোক বা যে কোনো জগতে হোক, সে যখন কাজ করতো, বিয়ের পরে যেন সেটা হঠাৎভাবে সেটা বন্ধ হয়ে যায়। সেই বন্ধ হওয়ার কারণ কিন্তু শুধুমাত্র তার সেই শ্বশুর বাড়ির পুরুষরা নয়। সেখানে ক্ষেত্রে দেখতে হবে সেই বাড়ির যে নারীরা রয়েছেন, সেটা তার শাশুড়ি মা হতে পারেন, আরও এটসেট্রা আরও যারা থাকে, ননদ হ্যান ত্যান, এরা কোথাও একটা গিয়ে তারা যেন সেটাকে বাধা দেয়। সেই বাধাটা অতিক্রম করে একটা মেয়েকে এগোনো অনেককে সম্ভব হয়ে ওঠে না, এবং তাদের জীবনের যা কিছু ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু আমি সেই সব মহিলাদের ঘরে বলবো, কেউ আত্মহত্যা করবে না, কেউ ভয় খাবে না। যেসব খারাপ মহিলারা তোমাদের ঘরে নোংরা ভাষায় কথা বলবে, নোংরামো কথা বলবে, যে কোনো বিষয় নিয়ে তোমাদের চাপ, যে কোনো বিষয়, তোমরা কেউ দমো না, তোমরা এগিয়ে চলো। তাও আবার এর মধ্যে আর একটা কথা আছে, এর মধ্যেও আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে স্বাধীনতা। তারা অনেক, ওই একটা সূক্ষ্ম পার্থক্য, স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা। একদম ঠিক তাই। তো আমার স্বাধীনতায় আমি কতটা কাজ করব, কত দূর যাব, কতটা যাওয়া আমার দরকার, সেখান থেকে আমাকে বুঝতে হবে যে এটা আমি টপকে যেন না যাই। আমি সেই স্বাধীনতাটার অপব্যবহার করব না, সবটা মর্যাদা দিতে হবে, সমস্তটা। কারণ এটা বলছি কারণ ট্রেনে বাসে তো এখন আমরা যাতায়াত করি প্রচুর। তো সেই ট্রেনে বাসে আমরা দেখতে পাই অনেক এতটাই উচ্ছৃঙ্খল ব্যবহার থাকে, এবং তারা যে শিক্ষিত নয় সেটা কিন্তু নয়, শিক্ষিত মেয়েরাও কিন্তু এটা করছে। আমি একটা মেয়ে হয়েও এটা বলবো, কারণ আমি চাইবো যে সমাজটা ভালো হোক, একটা সুন্দর সমাজ গড়ে উঠুক। সেটা উভয় ক্ষেত্রে মেয়েরাও ভালো কিছু শিক্ষা পাক, ছেলেরাও উভয়ের ভালো শিক্ষা পাক। ছেলেদের মায়েদের ক্ষেত্রেও এটা বলবো যে তারা তাদের ছেলেদেরও যেন সুশিক্ষায় বড় করে, মেয়েদের সম্মান করতে শেখায়, তারা বাড়ির কাজও যেন সমানভাবে শেখে। এখন আর পুরুষ নারী বলে আলাদাভাবে কোনো কাজ যেন বিভেদ না করে। এই কাজটা ছেলেরা করবে, এই কাজটা মেয়েরা করবে, এটা মেয়েরা করে না কি এটা ছেলেরা করে না, এই বিভেদটা আজকের যুগে দাঁড়িয়ে আর যেন না থাকে। তেমন বলতে গেলে আমার বাবা এবং আমার মা দুজনাই খুব প্রোটেক্ট করে, তেমন আমার পরিবার, আমার দাদারা, আমার ফুল ফ্যামিলি, আমার জয়েন্ট ফ্যামিলি আছে, তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে এই জায়গায় আসতে। আজ তাদের জন্যই আমার একাডেমি, আমার নিজের একটা নাচের স্কুল আছে, তো আমার সেখান থেকে এখানে উঠে দাঁড়ানো, এবং তারা যদি আমার পাশে না থাকতো আমি কোনোদিনই এইভাবে এগোতে পারতাম না। তাই আমি বলবো নারী পুরুষের বিভেদটাকে ভেদ করে যেন প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারী একসাথে একভাবে সমানভাবে যেন কাজ করে ওঠে, এবং তাদেরকেও যেন সেই জায়গাটা দেওয়া হয়, যেন সেই পরিবর্তে আরও আগামী বছরের যে আমাদের প্রত্যেকটা জেনারেশনের ছেলেমেয়েরা আসছে, তারাও যেন সেই জায়গাটায় আসতে পারে নির্ভয়ে। কেউ অনেক উচ্চশিক্ষিত হতে পারে, কেউ অত উচ্চশিক্ষিত না হয়েও এখন অনেক হাতের কাজ শিখছে, অনেক রকম ধরনের তারা কাজ শিখে অনেক রকম কাজ শিখছে। তাদের সেটা শখ হোক বা তারা সেটা ভাবুক যে আমরা এটা কাজ করে এগোবো। আর নিরাপত্তার ব্যাপারে কথা বলতে গেলে যেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমাদের এই দেশের আইন ব্যবস্থার আরও অনেক উন্নত হওয়া দরকার। যে তোমরা নিজেদের ঘরে স্ট্রং রাখবে এই কারণেই যে তোমরা মনে করবে আমরা খারাপ কাজ তো করছি না, যা করছি বেস্ট করছি।
তোমরাও করো না ভাই, তোমরাও করো, তোমরাও এগিয়ে চলো, তোমরাও কাজ করো, চাকরি করো, ব্যবসা করো। যারা লোকের বাড়ি কাজ করে তারাও কিন্তু ভালো, তারাও কাজ করছে, তারা দুটো পয়সার জন্য খাটছে। আমি মনে করি যখন আরেকজন লোকের বাড়ি কাছে, এই তুই ওদের বাড়িতে অত কাজ করছিস, তোকে ছাড়াবো, এই যে ঘটনাগুলো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা মহিলাকে বলছি, যারা লোকের বাড়ি কাজ করে মাসিরা। আরেকজন মাসি বলছে দাঁড়া, তোকে ওই ফ্ল্যাট থেকে আমি বার করবই। কেন রে, কেন? ও তো খাটছে দুটো পয়সার জন্যে, ওর বাচ্চা কাচ্চা আছে, স্বামী অসুস্থ, তাহলে খাটছে। তোমার তো উচিত নয় যে তুমি তার পেছনে এরকম করে লাগবে। ভবিষ্যৎ পরিকল্পনা মানে আজকে যে জায়গায় এসেছেন সেটা সকলেই জানেন, যেটা আমার একটা ছোট্ট একটা স্কুল, মেমারি শহরে আবৃত্তি পাঠশালা। আজকে স্কুলটা আমার 3 বছর কমপ্লিট হয়েই গেছে। তো সেই স্কুলটাই আমার এখন স্বপ্ন, মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে শেখে আমার কাছে। আমি যতটুকু জানি আমি চেষ্টা করি তাদেরকে শুদ্ধ উচ্চারণ শেখানোর, সুন্দরভাবে তাদের রিডিং পড়া যেটা দরকার, এবং তারা যেন যেটাকে ভালোবেসে করে, তারা আবৃত্তি করতে এলে সেটাকে যেন ভালোভাবে করতে পারে। স্কুলটাকে নিয়ে আমার একটা অনেক বড় স্বপ্ন, সেটা নিয়েই আমি এগোতে চাই, এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যেই আমি অনেক বেশি খুশি থাকি। আমার এটাই যে আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, তো সেখান থেকে আজকে একটু হলেও আমি স্বাবলম্বী হয়েছি, একটু হলেও সেই জায়গাটা বড় হয়েছে। আমি চাই ভবিষ্যতেও যেন আমি আরও 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 এগিয়ে যেতে পারি, এবং আপনারা আশীর্বাদ করলে আমি আরও এগিয়ে যাবো, আপনারা সাথে থাকবে, তাহলেই হবে। মেমারিতে সবটা হলেও আমি বেশ কিছু বছর মেমারির বাইরে ছিলাম, যার জন্য যখন মেমারি ফিরে আসি তখন দীপান্বিতার সঙ্গে পরিচয় হয়। দীপান্বিতার সঙ্গে পরিচয় হওয়া মানে তন্দ্রাদি, অবশ্যই তন্দ্রাদির নাম বলতেই হবে। তন্দ্রাদির হাত ধরেই আমি দীপান্বিতাকে চিনি, যেখানে আমি গেছিও কয়েকবার। সেখানে মেয়েদের নিয়ে সমস্ত অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এবং একটা বড় এনজিও বলা যায়, যারা সবসময় মানুষের পাশে দাঁড়াচ্ছে। দীপান্বিতা গ্রুপ একটা এতটাই একক, মানে এত দল গোষ্ঠীর মধ্যে আমার ভীষণ একটা পছন্দের দীপান্বিতা, কারণ দীপান্বিতাতে যতজন নারী আছেন তারা একত্রে কাজ করেন, এবং আমারও ইচ্ছে আমি যদি কোনো দিন যে একটা জায়গায় যদি যেতে পারি, বা আমি যদি আরও বড় হতে পারি, তখন আমারও ইচ্ছা আমি দীপান্বিতা গ্রুপের সাথে জয়েন করব, এবং আপনাদেরকেও বলবো এরকম প্রতিষ্ঠানের সাথে আপনারাও যুক্ত হন। খুব ভালো একটা প্রতিষ্ঠান, আমার খুবই ভালো লাগে। আর আমাদের হচ্ছে এই তন্দ্রাদি দিদি, এদিকে আসতে হবে একবার, দিদিকে তো আসতেই হবে, দিদি ছাড়া কোনো কথা হবে না। এই হচ্ছে আমাদের তন্দ্রাদি, এই তন্দ্রাদির জন্যই এই এনজিওটা পরিচালনা করেন এই তন্দ্রাদি। আমার মানে খুবই প্রিয় এই দিদি। তা আমি প্রত্যেকটা মানুষকে বলবো, পুরুষ মহিলা সবাইকে, যে আপনারা এগিয়ে আসুন, এই দিদির পাশে দাঁড়ান, এই দিদির সঙ্গে যোগাযোগ করুন। মানে তাদের যে চিন্তাভাবনা যে মেয়েরা যাতে কোনোভাবে সমাজে নির্যাতিত হলে তারা কিন্তু তখনই দীপান্বিতা কিন্তু তার পাশে সবসময় দাঁড়ায়, এটা জেনে এসেছি। আর অবশ্যই সেই জন্যই তন্দ্রাদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তার যে কর্ম, তার যে নিষ্ঠা, এবং সে যেভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অবশ্যই তার সুপুত্র অর্ঘ্য বসু তার সাথে আছে বলে সম্ভব, এবং আমরাও সকলেই সাথে আছি। যখনই যেমনভাবে সময় সুযোগ পায় অবশ্যই আমরা দীপান্বিতার পাশে আছি, আর দীপান্বিতা এইভাবেই মানুষের পাশে থাকুক।